সার্কামসিশনে কি অজ্ঞান করা জেনারেল অ্যানেস্থেসিয়াটা কি মাস্ট নাকি এটা অ্যাভয়েড করা যায়, এবং এটা সুবিধাটা কি অসুবিধাটা কি যদি বলেন? কারণ আমরা যা দেখেছি আমাদের সময় অধিকাংশ ক্ষেত্রে কিন্তু সার্কামসিশন অজ্ঞান না করেই করা হতো, হয়তো একটু ঘুমের ওষুধ কিংবা লোকাল দিয়ে করা হতো। তো এই ব্যাপারে আপনার এটাকে যে অজ্ঞান করে করার সুবিধাটা কি, আর যদি অজ্ঞান না করে অসুবিধাটা কি? স্যার যেটা বললেন, স্যারদের সময় আসলে যেহেতু অ্যানাস্থেসিয়া অত ডেভেলপ করে নাই, অ্যানাস্থেসিয়া ওইভাবে অ্যাভেলেবেল ছিল না, এই জন্য ওই সময় লোকাল দিয়ে অপারেশন করা হতো আর কি। এখন যেহেতু অ্যানাস্থেসিয়াটা অনেক ডেভেলপ করেছে, সেফটিটা অনেক বেড়ে গেছে। আর আমরা সার্কামসিশন কিন্তু সবসময় একটা কসমেটিক অপারেশন চিন্তা করি। এটা এমন না যে আমি গেলাম ধরলাম আর কেটে ফেলে দিলাম, তা না। এটা অপারেশনটা অবশ্যই কসমেটিক হতে হবে এবং দেখতে সুন্দর হতে হবে, অ্যাকসেপ্টেবল হতে হবে। এই জন্য আমি মানে কিছু স্ট্যান্ডার্ড এক্সপেকটেশন আছে প্রসিডিউরে, এটা অবশ্যই এক্সপার্ট হ্যান্ডে এবং করে নিতে হবে। আর অনেক সময় বাচ্চারা যদি আপনি যদি কাউন্সিলিং করে তাকে বুঝাতে পারেন যে আমি এই জায়গাটা অবশ করব, অবশ করে তোমার অপারেশনটা করব, সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে আপনি করতে পারেন। হয়তো বাচ্চার বয়স একটু বেশি হলে সেক্ষেত্রে করা সম্ভব, কিন্তু আপনি যদি জোর করে করতে চান তাহলে কিন্তু ওই সময় বাচ্চা নড়াচড়া করবে, আপনার অপারেশনটা ভালো হবে না। এবং বাচ্চাদের অনেক সময় সাইকোলজিক্যাল ট্রমাও হয়। এগুলো অ্যাভয়েড করার জন্য আমরা জেনারেল অ্যানেস্থেসিয়া বা পুরো অজ্ঞান করে যেভাবে অপারেশন করে সেটার কথা বলেছেন। অবশ্যই আসলে এই বিষয়টা নিয়ে কথা বলেছি কারণ মানুষের মধ্যে অনেক ধরনের ভ্রান্ত ধারণা কাজ করে অনেক সময়। এটা একটা অপারেশন, কিন্তু আমরা বিশেষ করে গার্জিয়ানরা যারা আছেন এটাকে অত বেশি গুরুত্ব দিয়ে থাকেন না আর কি। মানে অনেক সময় হাজামরা করে, অথবা এমন সেন্টারে গিয়ে মানে প্রসিডিউর রিলেটেড যে সেফটি ইস্যুগুলো আছে সেগুলো অনেক সময় মানুষ কনসিডার করেন না, যার জন্য দুর্ঘটনাগুলো ঘটে যায় আর কি। আমরা সার্কামসিশন করার আগে কিছু টেস্ট করে থাকি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ হিমোফিলিয়া নামে একটা রোগ আছে যার কারণে কিন্তু বাচ্চাদের রক্তপাত বন্ধ হয় না। তাহলে এটা যদি আমরা আগে থেকে অপারেশনের আগে চেক না করি তাহলে এর একটা জটিলতা হয়। আর হাজাম দিয়ে অপারেশন করলে অনেক সময় কিছু জটিলতা হয়। আর যেহেতু আমরা এটা অজ্ঞান করেই অপারেশনটা করে থাকি, অবশ্যই এমন একজন অজ্ঞানের ডাক্তারকে নিয়ে আপনাকে করতে হবে যে বাচ্চাদের অপারেশনের ব্যাপারে এক্সপার্ট। না হলে আপনি বাচ্চাদের অজ্ঞান করা এবং অজ্ঞান থেকে রিভার্স করা সবাই কিন্তু ওইভাবে স্মুথলি করতে পারে না। এটা একটা ব্যাপার। অপারেশন করার সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে কে অপারেশন করলো। অবশ্যই একজন ভালো শিশু সার্জন, যদি আপনার এলাকায় শিশু সার্জন না থাকে একজন অবশ্যই সার্জারি কোনো স্পেশালিস্ট তাকে দিয়ে অপারেশন করাতে হবে। তাহলে কিন্তু আপনি যে জটিলতার কথা করে বললেন এগুলো কিন্তু অনেকটা অ্যাভয়েড করা সম্ভব। যে কোনো অপারেশনের বা যে কোনো প্রসিডিউরে কিছু সাইড ইফেক্ট হতে পারে, কমপ্লিকেশনস হতে পারে, বাট আমরা যদি এই বিষয়গুলো একটু মাথায় রাখি তাহলে সিম্পল যে জিনিসগুলো আছে সেগুলো আমরা অবশ্যই অ্যাভয়েড করতে পারি।